আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে খুবই সহজে বাসায় চটপটি তৈরি করে খেতে পারেন সেই রেসিপি দেখাবো। মাত্র 100 টাকা খরচ করলে আপনাদের পুরো ফ্যামিলি চটপটি খেতে পারেন। প্রথমে আমি এই যে ডাবলি বুট বলে যেটা, এটা প্রথমে এনে 2-3 ঘন্টার জন্য ভিজে রেখে দিলাম। এখন এটারে আমি 2-3 ঘন্টা শেষ। এখন আমি একটু চুলায় গরম করে নিচ্ছি যাতে উপরের চোষাটা নরম হয়ে যায়। এই যে একটু হালকা কুসুম কুসুম বলক করে নিয়েছি। এই যে এখন হাত দিয়ে এইভাবে উপরের খোসাগুলো তুলে নিচ্ছি। খুবই সহজে আপনারা বাসায় এইভাবে চটপটি তৈরি করে ফ্যামিলির সবাই খেতে পারে। চটপটি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এখন আমি চটপটিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেব। এই যে এখন আমি এই যে আমার চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চটপটিটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। চটপটি কিভাবে আমি পরিবেশন করি তাই আপনাদের সাথে দেখাচ্ছি। কি কি লাগতে আছে: আলু কুচি, গাজর কুচি, ডিম কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেঁতুলের টক, ফুচকা, চটপটি মশলা। এই যে আমি প্রথমে আলুটা দিয়ে দিয়েছি। এটা আলু সিদ্ধ করা, আমি গ্রেটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে মথে নিতে পারেন। এখন আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি 2টা প্লেট আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। এখন ডিম কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি চটপটির মশলা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। খুবই সহজ, আপনারা বাসায় এভাবে চটপটি তৈরি করে খেতে পারেন। এখন আমি উপর দিয়ে ফুচকা ভেঙে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ লাগে। কারণ এটা হাতে তৈরি করা, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর বাইরের দোকানের মামারা হয়তো ভালোভাবে পরিষ্কার করে রান্না করে না। এখন আমি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। আমার চটপটিটা রেডি হয়ে গেছে। দেখুন, খুবই সহজ, অল্প উপকরণে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। আমার চটপটিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখন একজন খেতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।